আপনি যদি লাইটরুম দিয়ে ফটো এডিটিং করতে পছন্দ করেন বা একদমই ফটো এডিটিং করতে না পারেন, তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনটি দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। আর আপনি যদি 2 মিনিট সময় নিয়ে একটি পিকচার এডিটিং করেন, আপনার বাকি পিকচারগুলো আপনি একটি মাত্র ক্লিক করে যে কোনো কালার অ্যাড করে খুব সহজেই এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আপনি সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপরে লাইটরুম অ্যাপের ভিতরে প্রথম অবস্থায় আসার পরে এখানে আপনার ইমেল বা ফোন নম্বর দিয়ে সাইন ইন করে নিতে হবে, তো এটা আপনি করে নেবেন। তারপরে লাইটরুমে আসার পরে এখানে যে গ্যালারি অপশন রয়েছে, এখান থেকে আপনার ফোনের সকল পিকচারগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে পিকচারটি এডিটিং করবেন ওই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই পিকচারটি এই লাইটরুমের এডিটিং টুলসের ভিতরে অ্যাড হয়ে যাবে। এখন পিকচারটিকে এডিটিং করার জন্য এখানে যে এডিট এই অপশনটার উপরে ক্লিক করতে হবে, তারপর এখন লাইট এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখন আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তো এই অপাসিটিগুলো এখন বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এজন্য এখানে যে হাইলাইট অপশনটি দেখতে পাচ্ছেন, এই হাইলাইট অপাসিটি আপনি 2% বাড়িয়ে দিবেন। তারপরে রয়েছে স্যান্ডো, এই স্যান্ডো আপনি -27% করে দিবেন। তারপরে রয়েছে হোয়াইট, এই হোয়াইট অপাসিটি আপনি 50% বাড়িয়ে দিবেন। এখন শেষে রয়েছে ব্ল্যাক, এই ব্ল্যাক অপাসিটি এখানে -33% কমাতে হবে। তো এখানে এই লাইট অপশনগুলো এই অপাসিটিগুলো বাড়ানো কমানোর পরে এখন যে এখানে কালার এই অপশনটার উপরে ক্লিক করতে হবে, তারপর উপরে কালার মিক্স এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনি এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, তো সবার প্রথমে এখানে যে 1 নম্বর কালার অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে প্রথম যে হিউ অপাসিটি রয়েছে এটা আপনি -34% কমিয়ে দিবেন। তারপরে রয়েছে স্যাচুরেশন, এটার অপাসিটি এখানে 80% বাড়াতে হবে এবং শেষে রয়েছে লুমিনান্স, এই লুমিনান্স অপাসিটি আপনি 9% বাড়িয়ে দিবেন। এখন এখানে 2 নম্বর যে কালারটি রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে হিউ অপাসিটি -40% কমাতে হবে। এখন 2 নম্বর যে রয়েছে স্যাচুরেশন, এটার অপাসিটি এখানে 24% বাড়াতে হবে এবং শেষে রয়েছে লুমিনান্স, এই লুমিনান্স অপাসিটি এখানে 50% বাড়িয়ে দিবেন। তো এখান থেকে প্রয়োজনীয় আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপরে এখন 3 নম্বর কালার অপশনটির উপরে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে হিউ এবং স্যাচুরেশন এই দুইটা অপাসিটি আপনি এখানে -100% করে কমিয়ে দিবেন এবং শেষে রয়েছে লুমিনান্স, এই লুমিনান্স অপাসিটি এখানে 4% বাড়াতে হবে। তারপরে এখন যে 4 নম্বর কালারটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে হিউ অপাসিটি -100% কমাতে হবে আর স্যাচুরেশন এটা 100% বাড়িয়ে দিবেন এবং শেষে রয়েছে লুমিনান্স, এই লুমিনান্স এখান থেকে -9% কমিয়ে দিবেন। এখন এখান থেকে সবার শেষ এই 5 নম্বর কালার অপশনটির উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হিউ এবং স্যাচুরেশন এই দুইটা আপনি -100% করে কমিয়ে দিবেন। তো এখান থেকে এই কালার মিক্স অপশন থেকে এই কালারগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে উপরে এই ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্ট অপশনটির উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে 2 নম্বর যে অপশনটি ভিজনিটি এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্ট অপাসিটি আপনি এখানে -50% কমিয়ে দিবেন। তো এটা -50% কমানোর ফলে এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখন এখানে 3 নম্বর যে অপশনটি রয়েছে ফেদার, এই ফেদার অপাসিটি আপনি এখানে 61% বাড়িয়ে দিবেন। তারপরে রয়েছে রাউন্ডনেস, তো এটার অপাসিটি এখানে -23% কমাতে হবে। এখান থেকে এই অপশনগুলো সুন্দর মতো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবেন যে আপনার পিকচারটিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনি এই পিকচারটির উপর ট্যাপ করে ধরে রেখে আবার ছেড়ে দেন, তাহলে দেখতে পাবেন যে আপনার পিকচারটি এডিটিং করার পরে কিরকম হয়েছে। তো আপনি যদি এখানে 2 মিনিট সময় নিয়ে এই একটি পিকচার এডিটিং করেন, তারপরে এই ইফেক্টটি দিয়ে আপনার বাকি পিকচারগুলো এডিটিং করতে পারবেন একটি মাত্র ক্লিক করে। এজন্য আপনি উপরে 3 ডট আইকন এখানে ক্লিক করবেন, তারপরে এই কপি সেটিং এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে এই ক্রপ অপশনটি আছে এটা বাদে আপনি সম্পূর্ণ এখান থেকে টিকমার্ক করে দিবেন। এখান থেকে সবগুলো অপশন টিকমার্ক করার পরে উপরে এই টিক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এই পিকচারের ইফেক্টগুলো আপনার এখান থেকে কপি করা হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে ব্যাক করে এই গ্যালারি অপশনে আসবেন। তারপর আপনি পরবর্তী যে পিকচারের উপর এই ইফেক্টটি অ্যাড করবেন ওই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার এই পিকচারের উপর আগের ইফেক্টটি অ্যাড করে নেওয়ার জন্য উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপর এখানে পেস্ট সেটিং এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আপনার আগের ইফেক্টটি এই পিকচারের উপর সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এভাবে আপনার যতগুলো ভালো পিকচার থাকবে আপনি সবগুলো পিকচারের উপর এই ইফেক্টটি অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দেখবেন যে কোন পিকচারের উপর এই ইফেক্টটি একটু ভালো দেখায়, আপনি ওই পিকচারটি গ্যালারিতে সেভ করে নেবেন। এজন্য উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর এখানে সেভ কপি টু ডিভাইস এটার উপরে ক্লিক করে দিবেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও প্রসেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।